হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ওয়ার্ল্ড। আজকের ব্লগটা আমি শুরু করলাম দুপুরবেলার থেকেই, কারণ সকালবেলা এসে পৌঁছেছি আর আমরা সবাই ভীষণ টায়ার্ড ছিলাম। তো বলে দিচ্ছিলাম যে রাত্রিবেলা ঘুম হয়নি, সেই জন্য আমরা আসার পরে অনেকটা টায়ার্ড ছিলাম। তো সকালবেলা আমরা চান টান করে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, দোসা ইডলি। তো এখন আর ওগুলো খেতে ভালো লাগছে না, দুপুরবেলা আমরা একটু জুস আর ফ্রুটস খেয়ে নিলাম, তারপরে চলে এলাম মিষ্টির দোকান। অবশ্য মিষ্টি খেতে আমরা খুব ভালোবাসি। তো আমরা যেখানেই যাই আগে আমরা মিষ্টির দোকান খুঁজে বার করি কোথায় ভালো মিষ্টি পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ্দুর, আর রোদ্দুর হলো মানে এখানের ওয়েদারটা ভীষণ ভালো, হাওয়া আছে আর ভীষণ ড্রাই ওয়েদার। তা সেই জন্য আমরা সকালবেলা খাবার পর দুপুরবেলা আমরা ফ্রুটস আর জুস খেয়েই রয়েছি, কারণ আর দুপুরবেলা কিছু খেতেই ভালো লাগছে না। যে সকালে যেটা দোসা ইডলি খেয়েছিলাম সেটাই মনে হচ্ছে এখনও হজম হয়নি। তো যাওয়ার পথে আমরা যখন বেরিয়েছিলাম তখন দেখেছিলাম অনেক ডাবের দোকান আছে, তো ভাবছি যাওয়ার পথে আমরা ডাবও খেয়ে যাব। তো আমরা এখন ডাবের দোকানে চলে এসেছি, আর এটা রাস্তার পাড়েই ছোট ছোট দোকান নিয়ে বসে ডাব। তো আমরা ডাব, এখানে দু রকমের ডাব আছে, ছোট বড় দুই রকমের ডাব, মানে রেঞ্জের ডাব পাওয়া যায়। তো আমরা নিয়েছিলাম ডাবটা খুব মিষ্টি। তো আমি যেটা নিয়েছি সেটা অনেকটাই বড় ছিল, একা খেয়ে শেষ করতে পারিনি। তো এবার চলে এলাম হোটেলে। তো সকালবেলা আমাদের চান টান করে যেহেতু বেরিয়ে গেছিলাম, আর কোনোভাবেই ভিডিও করা পসিবল হয়নি। তো এখন আমি দেখাচ্ছি আমাদের হোটেল রুমটা। তো ছোট্ট আমাদের তিনজনের থাকার মতন একটা বেড আছে, আর এখানে এই তো মানে এটা একদম মানে আমরা যেখানটা রয়েছি পুরো সেন্টার জায়গাটা, আর হোটেলটাও বেশ ভালো টিপটপ। তো আমরা এখানটাই রয়েছি, আর এইটা একটা ছোট্ট বাথরুম, হোটেলে যেমন হয় বাথরুম ছোট্ট। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের এই কয়দিনের হায়দ্রাবাদের আমাদের ঘর। যখন বেরোবো এসে এখানেই এসে রিল্যাক্স হবো, রাত্রিবেলা সকালবেলা যখনই। তো এখন বিকেল হয়ে গেছে আর আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আর আমাদের যে হোটেলের পাশেই একটা সুন্দর মন্দির আছে, এটা মাতাদির মন্দির। তো মন্দিরের পাশে এক মাসি ফুল বিক্রি করছিল। তো সকালবেলা আমি দেখে দিয়েছিলাম ফুল আছে, তো বিকেলবেলা ইচ্ছে ছিল যে একটু গাজরা লাগাবো চুলে। তো আজকে যেহেতু এখানকার মানে হায়দ্রাবাদের হিন্দুদের নিউ ইয়ার, তো কালকে হচ্ছে ঈদ। তো আজকে যেহেতু এখানে নিউ ইয়ার, তো অনেক কিছু দোকানপাট আজকে বন্ধ রয়েছে, কারণ এখানকার আজকে নিউ ইয়ার। আর সবাই দেখেছি এখানে গাজরা টাজরা লাগিয়ে সবাই বেরিয়েছে, মানে আজকে এখানকার খুব একটা ভালো দিন। তো আমারও একটু ইচ্ছে হচ্ছে আমিও চুলে একটু গাজরা লাগাবো। তো এখানে দামাদামি চলছে, আমার খুব একটা কমও না এখানে দাম। এই ছোট্ট একটা মালার দাম 50 টাকা। তো এই ছোট গাজরাটা আমি মানে ওর পাপাকে বললাম একটু লাগিয়ে দিতে। তো যেহেতু আমি রিল করছিলাম, তো রিলের জন্য একটু ওর পাপাকে বলছি লাগিয়ে দিতে, কিন্তু লাগাতে তো পারলই না। তো অনেক চেষ্টার পরেও লাগাতে পারিনি। পরে মিমি আমাকে গাজরাটা লাগিয়ে দিল। এবার মিমি ট্রাই করছে লাগানোর জন্য। তো আমার এরকম মানে গাজরা লাগাতে ভীষণ ভালো লাগে। আর এই ফুলটার নাম হচ্ছে মোগরা, খুব সুন্দর গন্ধ ফুলটার মধ্যে। তো মিমি লাগিয়ে দিয়েছে, আবার খুলেও গেছে, তারপরে আবার ঠিক করে দিল। মানে আগের থেকে চুল বাঁধার সময় একবারে বেঁধে নিলে সুন্দর হয়, যেহেতু আমি এটা পরে লাগাচ্ছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর এই হচ্ছে মন্দির যদিও এখন মানে বিকেলবেলা এখনও মন্দির খোলেনি। তো মন্দির মাতাদির মন্দির। আর আজকে যেহেতু এখানকার নিউ ইয়ার, তো আমরাও একটু বাইরের থেকে প্রণাম করে নিলাম। আর আমরা আসা যাওয়ার পথে এই মন্দিরটা রোজই প্রণাম করব, কারণ এটা আমাদের একদম পাশেই মন্দিরটা। তো এই হচ্ছে আমার পিছনের গাজরার লুকসটা। তো এবার চলুন আমরা যাব, প্রথমে একটু টিফিন করে নেব, কারণ দুপুরবেলা আমরা ভাত টাত কিছু খাইনি, ফ্রুটস আর জুস খেয়ে আছি। আর এখন একটু কিছু টিফিন করে তারপরে আমরা যাব চারমিনার দেখতে, কারণ আমার খুব ইচ্ছে চারমিনার দেখার, কারণ আমি দেখিনি। মান্তু মিমির পাপা আরেকবার যখন এসেছিল তখন গিয়েছিল। তো এবারে আমরা এখানে পাওভাজি নিয়ে নিয়েছি, আর পাওভাজি খাওয়ার পর আমরা বেরিয়ে পড়বো চারমিনার দেখতে। তো চলুন আমাদের সাথে আজকে চারমিনারে। তো চারমিনারে যাওয়ার জন্য আমরা অটো করে নিয়েছি, আর অটো করেই যাব চারমিনার দেখতে। তো অটোওয়ালা দাদা বলছিল যে আজকে চারমিনারের এখানে প্রচুর ভিড় হবে, কারণ আগামীকালকে হচ্ছে ঈদ। তো ঈদের বাজারের জন্য আজকে ওখানটাতে প্রচুর ভিড়। আর অটোটা পুরো মানে চারমিনারের অনেকটা দূরেই আমাদেরকে ছেড়ে দেবে, আর কিছুটা আমাদেরকে হেঁটে যেতে হবে। যখন বলছে তখন আমি মনে মনে ভাবছি যে আমাদের এখানে তো ফ্যান্সি বাজারে পুজোর সময় সেই ভিড় থাকে, সেই ভিড় ঠেলেও আমরা পুজোর শপিং করতে চাই।
তো যাই একবার দেখি এখানেই বা কীরকম ভিড় হয়। তো এই ভেবেই আমি যাচ্ছি। আর রাস্তার দুই পাশেই ভীষণ সুন্দর, মানে ফুল গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো রাস্তা। মানে হায়দ্রাবাদের এয়ারপোর্ট থেকে নামার পরেও যেরকম সুন্দর রাস্তাটা, সেরকম আমি কোনো এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমি দেখিনি আজ পর্যন্ত। হায়দ্রাবাদের যে দুপাশে যে ফুলের গাছ খুব সুন্দর। আর এখানে যেতে যেতে দেখতে পাচ্ছি, এখানে অটোওয়ালা দাদা বলল এটা ডক্টর আম্বেদকরের স্ট্যাচু, অনেক বড় স্ট্যাচুটা। তো এই হচ্ছে ডক্টর আম্বেদকরের স্ট্যাচু। আমরা পরে এখানটাতে আসবো বিকেলবেলা, আস্তে আস্তে হয়তো আমাদের সন্ধ্যা হয়ে যাবে। আমরা এই পাশটা হচ্ছে হোসেন সাগর। তো এই হোসেন সাগরে আমরা আসবো আজকেই রাত্রিবেলা, মানে আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে যাবে। যদি আমরা ওখান থেকে দেরি হয় আসতে, তাহলে হয়তো দেরি হবে, না হলে আমরা বিকেলবেলাই এই হোসেন পার্কে চলে আসব। তো আমরা এখন যাচ্ছি কোথায়, আমরা যাব, অনেক ভিড় বললো যেহেতু ভয় লাগছে। আর ঢুকে গেছি চারমিনারের রাস্তায়। তো ঠিকই দেখতে পাচ্ছি প্রচুর ভিড়, প্রচুর, মানে বলার মতো না। ফ্যান্সি বাজারের এখানে 4-5টা ফ্যান্সি বাজার ঢুকে যাবে, এতটা ভিড়। তাই আমি অটোতে বসে বসে হাসছি আর মিমিকে বলছি, মনে মনে ভাবছিলাম যে হ্যাঁ, আমাদের এখানে ফ্যান্সি বাজারে তো এত ভিড় ছিল, আমরা দুর্গাপূজার শপিং করতে যাই, তো এখানে কি আর ভিড় হবে। ও বাবা, এখানে দেখে তো সেই বিশাল ভিড়। তো যে দেখতে যখন এসছি দেখেই যাব, ফিরে তো যাব না, আগে দেখবো চারমিনার। যতই মানে ভিড় হোক, ধাক্কাধাক্কি করে ধাক্কাধাক্কি হলেও আমি যাবই দেখতে। তো যাচ্ছি, এখানে অবধি আমাদের অটো ছেড়ে দেবে, আর বেশি একটা যাবে না, তারপর আমরা পায়ে হেঁটে যাব। তো দুই পাশে সেই ভিড়, মানে যেহেতু কালকে ঈদ আর আজকে তো ব্যাপারই আলাদা। আর এখানে দেখছি কেউ হেলমেট পরে না, সব স্কুটারে 3-4জন করে যাচ্ছে বিনা হেলমেটে। আর আমাদের এখানে 1-2জন তো উঠলাম, তারপর যদি হেলমেট না পরলে ফাইন, চালান কেটে দেবে। এখানে দিব্যি মানুষ হেলমেট ছাড়াই চলছে, কেউ পরেছে, আবার কেউ পরেও নি। তো যাই হোক, ভালোই সিস্টেম। আর এই তো এইবার আমরা নেমে পড়বো। এখান থেকে আমাদের হেঁটে শুরু হলো যাওয়া, প্রচুর ভিড় ঠেলে আমরা এতটুকু এগিয়েছি। তো এখান থেকে দেখা যাচ্ছে অল্প অল্প। আর আমি তো এই প্রথম এটাকে দেখেই চারমিনার ভেবে ফেলেছিলাম। তারপর মিমির পাপা বলছে না আরও যেতে হবে, আর একটু দূরে যেতে হবে। ওই ভিতর থেকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে চারমিনার। তো এটা ফার্স্ট গেট, এটা পার করতে হবে, তারপরে ভেতরে চারমিনার রয়েছে। আর আশেপাশে সব জায়গায় শুধু দোকান আর দোকান। আমি তো যেতে যেতে খালি দোকানের দিকেই তাকাচ্ছিলাম। তারপর যেতে যেতে দেখি রাস্তার উপরে টেবিলের উপরে দাঁড়িয়ে লোকেরা প্যান্ট বিক্রি করছে, প্যান্ট। তো যাই হোক, অনেক রকম এখানে দেখতে পেলাম সেলাররা নানান ধরনের মানে বলে বিক্রি করছে। তো আমি যাচ্ছি, আর এখান থেকে মিমি বলছে মা তোমার ফুলটা খুলে যাচ্ছে। তো এত ধাক্কা খাওয়ার পরেও আমার মাথার ফুলটা ঠিকঠাক আছে। আর এই এসে গেছি একদম চারমিনারের সামনে। আর এখানে মূর্তি খুব বিক্রি হয়, তো জানি না এটা অরিজিনাল না ডুপ্লিকেট, কিন্তু এখানে দেখছি খুব মূর্তির সেল। আর মিমি খুব টায়ার্ড, গরমও লাগছে। আর এই হচ্ছে চারমিনার, আমরা পৌঁছে গেছি, খুব ভালো লাগছে। এখানটা মানে দাঁড়িয়ে যে একটা ফটো উঠবো সেই ক্ষমতাও নেই, এক ধাক্কার চোটে দিকে যাচ্ছে আর এই এক ধাক্কার চোটে ওদিকে। তারপরে ভাবলাম যে একটু ভিতরে ঢুকবো চারমিনারের ভেতরে, তারপরেও দেখছি অনেকটা লাইন। তো মিমি বলছে আর কি দেখার কিছু নেই, বাইরের থেকেই চলো মা। তো আমরা এবার বেরিয়ে পড়েছি, আমরা এখন চলে যাব হোসেন সাগর। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও হবে হোসেন সাগর থেকে শুরু। তো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।